খাদিজা আক্তার। বাড়ি হচ্ছে আলাউদ্দিননগর। পিতার নাম হচ্ছে আব্দুল গফুর। আসছি আমি জোড়াপুকুরে। সুমনের বাসায়। সুমনের বাসায়। হ্যাঁ, আফজাল। সে বিয়ের আগে প্রথমত সে আমার সাথে রিলেশন করার আর বিয়ের আগে ১ম এ সে রিলেশন করার প্রস্তাব দিছিল। আমি তা গ্রহণ করি নাই। তারপর সে আমার সাথে নানানভাবে আমাকে ডিস্টার্ব করে স্কুলে গেলে আমি রাস্তায় চিঠি নিয়ে দাঁড়ায় থাকে। আবার বিভিন্ন রকমের কথাবার্তা বলে। বলার পর এসব নিয়ে অনেক কিছু হওয়ার পর আমার মা-বাবা এসব শোনার পর আমাকে দেখে শুনে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে এইখানে আমার স্বামীর বাড়িতে সে আমার স্বামীর ফোন নাম্বার কোথায় জানি না ম্যানেজ করছে জানি না। সে প্রতিনিয়ত আমার স্বামীকে ফোন দেয়। দিয়ে আমার সাথে কথা বলার চেষ্টা করে এবং হুমকি দেয় যে সে আমাকে বিয়ে করবে এই কথা বলে। বলার পর বলে আমাকে ওকে ডিভোর্স দিতে। যদি না দেই সে নাকি ফাঁস ঠ্যাংবে বা মরবে এ ধরনের আমাকে অনেক হুমকি দেয়। দেওয়ার পরে ওখান থেকে অনেক কিছু হওয়ার পর ওখান থেকে আমার ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হয়ে যাওয়ার পর আমি বাড়িতে গিয়ে থাকি মনে করো ১.৫ বছর। ১.৫ বছরের মতো সেখানে সে আমার সাথে সম্পর্ক রাখার জন্য আমাকে ফোন কিনে দেয়। ফোন কিনে দিয়ে যোগাযোগ করে তখন আমি বলছি যে, "১.৫ বছর তো হয়ে গেল তুমি যে আমাকে বলছো আমাকে বিয়ে করবে, এখন কি করবা?" সে আমাকে নাকচ বলে। বলে যে, "আমি তোমাকে বিয়ে করব না। আমি সবকিছু মুছে ফেলে" আমার মা-বাবা আমাকে আবার দেখে শুনে বিয়ে দেয়। এখানে বিয়ে দেওয়ার মনে করো ৩ মাস হলো। সে শনিবার আমার স্বামীর বাড়িতে এখানে গেছে। আমি রান্না করতেছিলাম। সে হ্যাঁ, ২য় বার বিয়ে হওয়ার পর আমার স্বামীর বাড়িতে শনিবার গেছে। সন্ধ্যা ৭:০০ র সময় আমি ওখানে রান্না করতেছিলাম। সে জোর সে জোরপূর্বক আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। করার পর আমার স্বামী ওইখানে ওই সময় এসে এসব দেখছে। দেখার পর অনেক হাতাহাতি হয়ে মারধর পরে ও একপূর্বক পালিয়ে গেছে। আমাকেও মারধর করে, করার পর রাতটা কোনমতে কেটে দিন দিন ১ টার সময় আমাকে ডিভোর্স দেয়। ডিভোর্স দেওয়ার পর আমি এইখানে আসছি যে আমার ১ টা না ২ টা সংসার নষ্ট করছে। আমাকে বিয়ের আশ্বাস দিয়ে গেছে। তাই আমি এর ভাত খাবো এইজন্য আমি এইখানে আসছি। এখানে আমি শনিবারে আমাকে যেদিন ডিভোর্স দিছে আমি সেই দিন এখানে আসছি। কিন্তু এখানকার কিছু লোক ওই যে মতি নামের একজন আর মফিজ মেম্বার এদের কিছু লোক মিলে আমাকে টানা-হেঁচড়া করে গাড়িতে পরিশোধ পাঠায় দিছিল। ওইখানেও তেমন বিচার নেয় নাই। না নেওয়ার পরে ও আমার দুলে ভাইয়ের বাড়িতে ইয়ে করিয়ে মনে করো কথাবার্তা বলে ওইখানে রাখাই দিয়েছিল। আজকে ১ তারিখ ওইখানে বিচার হওয়ার কথা ছিল পরিষদে। কিন্তু সেখানে ওরা কেউ ধরা দেয় নাই। তাই আবার চেয়ারম্যান চৌকিদার দ্বারা আমাকে এখানে রেখে গেল। মতি স্যার কি জানি আমি কই নাই এই নামের একটা লোক আমি চিনি না। যেদিন আসছিলাম সেদিন করে আমাকে টানা-হেঁচড়ে নিয়ে গেছে ঐদিক। নিয়ে যেয়ে আমাকে গাড়িতে তুলিয়ে জোর করে পরিষদ পাঠায় দিয়েছিল। আমি যাই না। মহিলা। সুমন তখন পালিয়ে নিখোঁজ হয়ে আছে। নিয়ে গেছিল না যে ভয় দেখাইছে হ্যাঁ, মনে কর গেট ভাঙিয়েও পালিয়ে গেছে। ওই সুমন চাকু নিয়ে গেছিল। মহিলা ২ জন মনে করো গেটের সামনে ছিল। ওরা আটকাইতে পারে নাই। চাকু দেখাইছে ওরা গেট ভেঙে একপূর্বক সুমন পালিয়ে গেছে ওখান থেকে। আমি এখান থেকে মনে করো আমার যাওয়ার কোনো রাস্তা নাই। আমার মা-বাবা আমাকে বলে দিছে যাতে আমি ওই বাড়িতে না যাই। তাই আমি এখানে আসছি। আমি মরলে এখানে মরবো। ওকে যদি না পাই তো আমি এখানে ফার্স্ট ফোন মরবো। দিয়া ডাকে নিয়ে গেছে। ডাকে নেওয়ার পরে অনেক কিছু কথাবার্তা বলছে। অনেকদিন আগের সম্পর্ক নাকি আমরা জানি না। মানে এক স্বামী তালাক দিছে। পরে আরেকটাই বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে এই জায়গায় ৩ মাস সময় মানে ৩ মাস সংসার করছে। সংসার করার পরে এই মেয়ে এই ছেলে আবার প্রতিদিনে ফোন দেয়। প্রতিদিনে ফোন দেওয়ার কারণে ছেলেটা গেছে আমাদের বাসা বেড়াইতে। যাওয়ার পরে এই মেয়ে ঘরে নিয়ে গিয়ে তালা মারছে না কি করছে নিয়ে আর শারীরিক সম্পর্ক করছে। করার পরে বাইরে হাতে তখন চলে আসবে। চলে আসার পরে এমাদের হাসব্যান্ড আরো পাড়া বসি অনেক কয়েকজন মিলা ছেলেটাকে ধরছে। ধরার পরে মারধর অনেক করছে। করার পরে আমরা ছেলে এই পর্যন্ত এখনো আমরা জানি না ছেলে কই আছে। এমার ছেলে কই গেছে আমরা এই পর্যন্ত জানি না। ৩-৪ দিন থেকে আমরা অনেক খুঁজাখুঁজি করছি। খুঁজাখুঁজি করার পরে আমরা পাই নাই। এখন আমরা ছেলে যদি না পাই তাহলে আমরা বিয়ে কেমন করে দেব? আমাদের একটাই দাবি আমরা ছেলে আনি দিবে, আমরা বিয়ে পড়ে দেব।